বাজেটে প্রত্যাশা তো অনেক কিছুই থাকে, কিন্তু বাস্তবে কি সেই প্রত্যাশাগুলো শুধুমাত্র প্রত্যাশাই থেকে যায়? আমাদের সম্মত আমি একজন ব্যবসায়ী হিসাবে বলতে পারি, অ্যাকচুয়ালি ছোট ব্যবসায়ী হিসাবে জিএসটি লাগিয়ে যেভাবে আমাদেরকে এক ধরনের, মানে অ্যাকচুয়ালি আমরা যে ব্যবসাটা করি সিমেন্টের ওপর 28% জিএসটি, সেই জায়গা থেকে আমাদের মতো ছোট ব্যবসায়ীদের খুব একটা বাস্তব পরিস্থিতির সামনে আসতে হচ্ছে যে ভবিষ্যতে ব্যবসাটা কিভাবে হবে। এর আগের বারেও বাজেটে অনেক কিছু আশা ছিল, কিন্তু বাস্তবিকই ফিরে আসেনি। যারা বড় ব্যবসাদার তাদের বিষয়টা আলাদা, তারা যে কোনোভাবে ট্যাক্স পে করে তারা তাদের জায়গাতে ঠিক থাকছে, কিন্তু এই ছোট ব্যবসাদের অবস্থা দিনকে দিন কিন্তু খুব খারাপ অবস্থায় চলছে। পণ্যবাহী সমস্ত কিছু জিনিস বেসিক্যালি পেট্রোলের ওপর নির্ভর করে। আর আমাদের যে সরকার, আমি অন ক্যামেরার সামনে কোনো রকম পলিটিক্যালি কোনো কথা বলতে চাই না, এই অর্থমন্ত্রী মধ্যবিত্ত আরও খারাপ থেকে খারাপতর অবস্থায় চলছে। পপকর্নের ওপর জিএসটি, ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড 5%, 12%, 18%। বাজেট নিয়ে আর বলার কিছু নেই। সরকারের প্রতি একটাই দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের সম্বন্ধে ছোট ব্যবসাদের দ্বারা যাতে একটু সুবিধা সুযোগ পায়, বা আমরা প্রত্যাশা রাখি যে বাজেটের কিছুটা অ্যামাউন্ট জিএসটি যেন কমে যায়। মধ্যবিত্তের অবস্থা একদম খারাপ সিচুয়েশনের এসে ঠিকেছে, আর কি বলবো। 2000 প্রতি বছরের নেই 1 ফেব্রুয়ারি 2025 বাজেট পেশ করা হবে। এই বাজেটে শিক্ষা খাতে যাতে একটু টাকা বাড়ানো যায়, প্রতি বছরই তো বিভিন্ন খাতে টাকা হয়, শিক্ষা খাতে, তারপরে আপনার মেডিকেল খাতে, এবং গরিব মানুষদের ডেভেলপ করার জন্য একটু বাজেট যদি তাদের গৃহ নির্মাণ, তাদের মেডিসিন এইসবের ব্যাপারে যদি একটুখানি বাজেটে টাকা বাড়ানো হয়, সেই ক্ষেত্রে সাধারণ লোক উপকৃত হয়। তাছাড়া এই জিএসটি, গরিব মানুষরা যে জিনিসপত্র কিনে তার উপরে জিএসটি দিতে হয়, সেই ক্ষেত্রে আর ইনকাম লেভেলের মধ্যে জিএসটি ছাড়ের একটা ব্যবস্থা করা উচিত। যারা ট্যাক্স দেয়নি, দিতে হয় না, সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা যে জিএসটি দিয়ে মাল কিনছে সারাদিনে, এই জিএসটিতে যাতে একটু ওয়েভ করা যেতে পারে। প্রত্যাশা এটাই করি যাতে কৃষিক্ষেত্রে সরকার ভর্তুকিটা চালু করে, শিক্ষা খাতে যে বিশাল ব্যয়বহুল, এমন গরিব মানুষের ছেলে আছে, শিক্ষার যে উন্নত মানের শিক্ষা যাতে হয় সেটার দিকে সরকার যাতে ভর্তুকি দেয় বা সুযোগ সুবিধা দেয়, এটাও আমরা তাতেও কিন্তু চাষি পুরো লস, লেবার কস্ট বেশি, কাঁচা মাল বিক্রয় করতে গেলে সে কাঁচা মালের গুদামজাত হয় না, এবং বিক্রয় করতে গেলে কম দাম, তাতে চাষির অনেক অসুবিধা। হ্যাঁ, আমিও সরকারের কাছে প্রত্যাশা করব যাতে কৃষির ওপর বিভিন্ন ভর্তুকি আর শিক্ষা খাতে সেইটার দিক দিয়েও সরকারের একটি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অনুরোধ করব।